উচিত প্রত্যেকটা সেক্টর এবং বিভিন্ন সংস্থার ফোন নাম্বারগুলো সংগ্রহে রাখা। যদি একটা অগ্নিকাণ্ড বলবেন, আমরা প্রথমে কি করবো, যদি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে আর ফোন দেবেন, কার কাছে ফায়ার নাম্বার আছে কি বলতে পারবেন? আমরা কি পারবো না এই পদ্ধতিটা? পারবো? কি একজন দেখাবেন? আপনাদের মধ্যে কেউ দুজনে দেখান। আস্তে আস্তে এত তাড়াহুড়া করা, তাহলে আমরা এই পদ্ধতি নিচে নিয়ে আসবো। আমরা সিঁড়িতে একটা করে পা দিব আর এভাবে নিচে নিয়ে চলে আসবো। পিছনে একটা করে পা দিব সিঁড়িতে আর এভাবে নিয়ে যাবো, কারণ এছাড়া কারণ সিঁড়িতে উপরে মাথায় উঠাইলে হয়তো মাথা ব্যথা পাইতে পারে। বিধ্বস্ত কোনো চাপা পড়া ভবন অথবা ঘরের নিচে কোনো ভিকটিম যদি চাপা পড়ে থাকে, আমরা এইভাবে ট্রলিং করে নিয়ে আসবো। মনে করেন কোন একটা ভবনের নিচে চাপা পড়ে আছে একটা ভিকটিম, আমরা অনেক সময় ওই ভবন কেটে কুটে অনেক ইকুইপমেন্টের সাহায্যে আমরা ভিতরে পৌঁছানোর পরে প্রথমেই ভিকটিমের যদি সন্ধান পাই, এখানে হয়তো অন্ধকার থাকবে, সন্ধান পাওয়ার পর আমরা ট্রলিং করে আসবো। ট্রলিং করে আসা প্রথমেই যেহেতু এইভাবে আসতেছি, তার এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, চাপা পড়া ভবন। প্রথমে তার দুইটা হাতের মাধ্যমে প্রথমে বাদ দিব, দুইটা হাত একসাথে করে বাঁধাই করব। আমরা হয়তো তখন কোনো ধরনের এরকম রেডিমেড কোনো কাপড় থাকবে না, তার গায়ে হয়তো বা শার্ট থাকবে, জামা কাপড় খুলে হলো আমরা এই ব্যবস্থা করব। আমাদের হাতের কাছে যা পাই তা দিয়ে আমরা কাজে লাগাবো। প্রথমে আমরা হাতটা বাঁধাই করব, বাঁধাই করার পর আমরা দুইটা হাঁটু ফোল্ডিং করে দিব। দুইটা হাঁটু প্রথমে সোজা করব, সোজা করার পর আমরা হাঁটুর মধ্যে একটু সাপোর্ট দিব, সাপোর্ট দিয়ে দুইটা হাত আবার উঠাই দেব। এই ভিকটিমটা আমরা প্রথমে উঠাইলাম। হ্যাঁ, এখানে একটু থামেন। আমরা প্রথমে ভিকটিমটা উঠানোর উদ্দেশ্য হলো, আমি যে চাপা পড়া ভবনে ঢুকলাম, ঢোকার রাস্তা কিন্তু একটাই ছিল আমার, ওইদিকে আমি কেটে কুটে ঢুকলাম, এদিকে কিন্তু রাস্তা নাই আমার বের হওয়ার। এখন ভিকটিম যেভাবে আছে আমার তো এদিকে আসতে হবে, দেয়া এদিকে তো আমার রাস্তা নাই বের হওয়ার। এখন আমার ঘুরে আবার ভিকটিমটা ওইদিকে নিয়ে যেতে হবে। এখন আমার বসানোর উদ্দেশ্য হলো, এখন আমরা ভিকটিমটা যে অবস্থায় রাখছি সহজে আমরা ঘুরাইতে পারবো। ঘুরাই দেন, আমরা সহজেই ঘুরাই দিলাম। এখন আমার মাথাটা আবার ওইদিকে শোয়াই দেবো। মৃত হলে এই অবস্থায় থাকলে এই অবস্থায় থাকবে, কোনো অসুবিধা নেই। হাত বাঁধাই করলে তো এই অবস্থায় থাকবে। এখন আমরা হাতটা খুলে দেবো, আবার শোয়াই দেবো, কারণ আমাদের রাস্তা ওই দিকে, আমরা ওইদিকে যাব। আবার পাগুলা সোজা করে দিব। এখন সোজা করে দিয়ে যে হাতটা বাঁধাই করছিলাম, ওই আমার গাড়ির নিচে দিব। আমি যে উদ্ধার গাড়ি, তার গাড়ির নিচে দিয়া আমি আস্তে আস্তে যে রাস্তা দিয়ে আসছি, এভাবে আমরা হয়তো আমরা মাটিতে যাই না, এভাবে আমরা ট্রলিং করে আমরা এভাবে নিয়ে যাব। বুঝতে পারছি সবাই আমরা? কারণ এই ক্ষেত্রে আমরা দেখলাম তিনটা হাত ভিকটিম একটু ভারী, তাহলে আমাদের শক্তিটা একটু বাড়ার জন্য আমরা 3 হাত ব্যবহার করলাম। দেখেন এখানে কোনো কিছুই করা হয় নাই, শুধু আপনার সেকেন্ড। ঠিক আছে, সেই সাথে আমাদের নিজের সিনেমা হিসেবে আব্দুল সালাম ভাইকে দেখতে পাচ্ছি। মই দিয়ে দেন, মই দিয়ে দেন, মই দিয়ে এটা একটু ই করে দেন ভাই, এইটা একটু এই পাশে দেন। বয়স্ক মানুষকে কিভাবে উদ্ধার কার্যক্রম করা হয়েছে, সার্বিক সহযোগিতায় তোলা হচ্ছে উদ্ধার কার্যক্রম এবং সেই সাথে দেখেন বয়স্ক মহিলা আছে, যেটা যার জন্য আমাদের ভলেন্টিয়ার
ফিমেল ভলান্টিয়ার সবসময় থাকে উদ্ধার কার্যক্রমে ওনারা সহায়তা করেন। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এই কার্যক্রম প্রতি বছরই করে। সংযুক্ত নৌকা সরান আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে। আমাদের কার্যক্রম আপনাদেরকে কেন্দ্র করে প্রতি বছর আমরা এই কার্যক্রম করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম কিভাবে ঝাঁপায় পড়ছেন। ওইদিকে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, লাইফ বয় ছাড়া দেওয়া হয়েছে, উদ্ধার কার্যক্রম চলছে। বন্যাকালীন সময় এই দৃশ্য আমরা প্রায় দেখে থাকি, যদিও হয়তো আপনারা দেখছেন কি জানি না। ইসলামিক রিলিফ এগুলোর সাথে রেগুলার কাজ করে, সেই সাথে এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আপনারা দেখছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহড়ায় কিভাবে উদ্ধার কার্যক্রম চলছে। আমাদের টিম ঠিক আছে আলামিন ওই যে টান দাও টান দাও টান দাও টান দাও লাইফ বয় ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষকে নিয়ে আসা হচ্ছে, উদ্ধার কার্যক্রম চলছে। ভাই কেটে দিচ্ছি, তারপর ফোন দিচ্ছেন বারবার। এ ভাই রেডি হোক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইসলামপুর জামালপুর টিম আমরা ধন্যবাদ জানাই। প্রাথমিক চিকিৎসা দেব। উদ্ধার কার্যক্রমের পরে যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে হসপিটালে পাঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহড়া। উদ্ধার কার্যক্রম চলছে, আমাদের উদ্ধার কার্যক্রম চলমান। সার্বিক সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইসলামপুর জামালপুর। অনেকে ডুবে যাওয়া আরে ভাই আপনি আরে এমুরা তো নাকি আমার এমুরা এবার হ্যাঁ আমার বলেন দেন দাও সেই এই খালি পিছে জায়গা যদি হবে না ভাই সাইগারি না লেগে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উদ্ধার করা হচ্ছে। অনেকে কিভাবে আমরা প্রাথমিক সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ শহরে দেখার জন্য প্রাথমিক চিকিৎসা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রাথমিক চিকিৎসা দেখার জন্য। কিভাবে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করা হয় এবং সেই সাথে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন। পানি বাইরে মুখ দিয়ে পানি নেই মোহ আব্দুল সালাম ভাইকে চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান ভাইকে আসলে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে।